الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। উপস্থিত আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, আমরা শবে বরাত নিয়ে ইতপূর্বে আলোচনা করেছি যে শবে বরাতকে পবিত্র হাদিসে লাইলাতুন নিসফে মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রি বলে উল্লেখ করা হয়েছে এবং পবিত্র কোরআনে এই রাতকে লাইলাতুম মুবারাকা তথা বরকতপূর্ণ রাত বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে কেন এই রাত নিয়ে এত বিতর্ক? কারণ কোরআনে যে বিষয়ের উল্লেখ থাকে সেটি মানুষের আকাইদের অন্তর্ভুক্ত হয়ে যায়, ইমানের অন্তর্ভুক্ত হয়ে যায়। সেটিকে অস্বীকার করলে মানুষ কুফরির মধ্যে নিমজ্জিত হবে। বিষয়টি হচ্ছে সূরা দোখানে, যেখানে লাইলাতুম মুবারাকা আল্লাহ তাআলা বলেছেন। তাফসীর বিশারদগণ এই লাইলাতুম মুবারাকার ব্যাপারে দুটো মতামত দিয়েছেন। কোনো তাফসীর কারকগণ এই দুটো মতামতের ব্যাপারে এক একজন এক একটাকে কাউলাহুর রাজে তথা অগ্রগণ্য মত হিসাবে এক একজন এক একটাকে উল্লেখ করেছেন। অর্থাৎ কেউ কেউ সূরা দোখানের এই লাইলাতুল মুবারাকা বলতে কেউ কেউ এটিকে লাইলাতুল কদর বলেছেন,
আবার কেউ কেউ এটাকে লাইলাতুন নিসফে মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রি বলে উল্লেখ করেছে। এবং যত বড় বড় তাফসির রয়েছে, আমরা বাংলাদেশে যে তাফসিরগুলো দেখি বা আমরা সাধারণত যে তাফসিরগুলো আমরা পড়ে থাকি, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাজহারি, এভাবে যত তাফসির রয়েছে বাংলাদেশে, প্রত্যেক তাফসিরেই এই দুটো মতকেই কোট করা হয়েছে। তারা এই দুটো মতকেই বলেছেন। কারণ যিনি বলেছেন যে এই রাত দ্বারা লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত্রিকে বোঝানো হয়েছে, তিনি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। ওনার নাম হচ্ছে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী এই রাত বলতে আসলে লাইলাতুন নিসফে মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রি বলেছেন। আবার যারা যারা বলছেন যে না, এটা দ্বারা কদরের রাত্রিকে বোঝানো হয়েছে, তাহলে এখন এর মধ্যে সমন্বয়টা কোথায়? কিভাবে একটা রাতকে একদল লোক বলছে যে এই রাতকে এটি লাইলাতুল কদর, আবার আরেকজন বলছে যে এটি লাইলাতুল মুবারাকা, যে এটা বরকতপূর্ণ রাত্রি? কারণ কি? প্রথম বিষয় হচ্ছে, দেখুন, এক রাতের 2-3 নাম থাকতে পারে। এটা হচ্ছে মানুষের চিন্তার পরিধি, ভাবনার পরিধি। এই চিন্তা এবং ভাবনার পরিধিতে একরকম 2 রকম নাম থাকতে পারে। কিন্তু একটি জিনিস খেয়াল করবেন, পবিত্র কোরআনে এই বৈপরীত্য কোথাও দেখতে পাওয়া যায় না। কোরআন কিন্তু একমুখী কথা বলেছে, এবং কোরআন যে কথা বলেছে সেই কথার উপরে তাকিদ দিয়ে সে কথা বলেছে। সলাত, আমরা সলাতকে আমাদের প্রচলিত ভাষায় আমরা নামাজ বলি, কেউ প্রার্থনা বলে, কেউ অন্য কোনো নাম দিতে পারে। পবিত্র কোরআনে কিন্তু এই সালাতের নাম, নামাজের নাম সালাত ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা হয়নি। অনুরূপভাবে সাওম শব্দটি, এভাবে পবিত্র কোরআনে যে নামগুলো ব্যবহার করা হয়েছে, এই নামের ক্ষেত্রে কিন্তু বৈপরীত্য দেখতে পাওয়া যায় না। নবীদের যে নামগুলো এসেছে, এমন নয় যে একই নবীর নাম এক জায়গায় আল্লাহ একভাবে বলেছে, আরেক জায়গায় আল্লাহ আরেকভাবে বলেছে। তাহলে এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে 2টি নাম এখানে উল্লেখ করেছেন। তার মানে এখানে এই 2টো নামের দ্বারা 2টো রাত হওয়ার বহুল সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রবলেমটা কোথায়? তাহলে মিলল কোথায়? একটা জিনিস খেয়াল করে দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সূরা দোকানের প্রথম 6টি আয়াত আল্লাহ বলছেন হামিম, এর অর্থ আল্লাহই ভালো জানেন, হরফে মুকাত্তাআত। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ বলছেন আমি এই প্রকাশ্য কিতাবের কসম করে বলছি। ওয়াল কিতাবিল মুবিন, আমি এই পবিত্র কিতাবের, এই প্রকাশ্য কিতাবের কসম করে আমি বলছি। হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআন অনেক জায়গায় কসম খেয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াস সামা ইযাতিল বুরুজ, তিনি আকাশের কসম খেয়েছেন। ওয়াস সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ,
এভাবে আল্লাহ অনেক কিছুর কসম খেয়েছেন পবিত্র কোরআনে। এটা তাকিদ দেওয়ার জন্য, কোনো বক্তব্যের উপরে যেন তাকিদ আসে, এই জন্য আল্লাহ তাআলা এই কাজটি করেছেন। ওয়াই কাসমিয়া এটিকে বলা হয়। তো বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি এই কোরআনকে বরকতপূর্ণ একটি রাতে অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি এই কোরআনকে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আর এই কোরআনকে নাজিল করে অবতীর্ণ করে আমি মানুষকে ভীতি প্রদর্শন করেছি। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা সেইখানে, কোথায়? ফি হা, আচ্ছা, ফিহা, এখানে ফিহা বলতে এই যে হা, ফি মানে মধ্যে, হা মানে ওইটার মধ্যে। দেখুন আল্লাহর যে বক্তব্যটা, ফিহা ইউফরাকু পৃথক করা হয়, কুল্লু আমরিন হাকিম প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ আদেশকে সেখানে কি করা হয়? পৃথক পৃথক করা হয়। এখন প্রশ্ন হচ্ছে ফিহা বলতে আল্লাহ কোনটার মধ্যে বুঝাইছেন? ফিহা বলতে ওই রাতের কথা আল্লাহ ইঙ্গিত করেছেন। ফিহা ওই রাতে, ইফরাকু পৃথক করা হয়, কুল্লু আমরিন হাকিম প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় পৃথক পৃথক করা হয়। কোন রাতে? ওই লাইলাতুল মুবারাকাতুনের মধ্যে। আমরা মিন ইনদিনা, এরপর কি করি? সেই আদেশগুলাকে মিন ইনদিনা, আমি আল্লাহর তরফ থেকে কি করি? ইন্না কুন্না মুরসিলিন, সেগুলোকে আমি মানুষের কাছে আমি প্রেরণ করি। মুরসিলিন মানুষের কাছে না, আল্লাহ বলেছেন আমি প্রেরণ করি সেগুলোকে, যেখানে প্রেরণ করা দরকার আমি প্রেরণ করি। রহমাতাম মির রব্বিকা, আরও প্রেরণ করা হয় আল্লাহর কাছ থেকে রহমত, আরও প্রেরণ করা হয় রহমত। রহমাতাম মিন রহমাতাম মির রব্বিকা, আপনার প্রভুর কাছ থেকে রহমত প্রেরণ করা হয়। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা, তিনি সব কিছু শোনেন এবং তিনি সব কিছু জানেন। এই হলো বক্তব্য। ওইদিকে সূরা কদরে আবার আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে এই কদরের রাত্রিতে আমি অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটি 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ জিজ্ঞাসা করতেছেন এই কদরের রাত কি তুমি জানো? এই কদরের রাত এমন একটা রাত যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে তানাজ্জালুল মালাইকা ফেরেশতারা নাজিল হয়, ওয়ার রূহ কেউ কেউ বলেছেন পবিত্র আত্মা, কেউ কেউ বলেছেন জিবরাইল এই রাত্রে অবতীর্ণ হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, এই রাত্রিতে ফিহা বিইذনি রাব্বিহিম আল্লাহর এজেনে মিন কুল্লি আমরিন প্রত্যেক আমরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহর তরফ থেকে সালাম বর্ষিত হতে থাকে এই রাত্রিতে।
কদরের রাত্রে। 2 সূরার 2 বর্ণনা। এই বর্ণনার ভেতরে দুটো জিনিসের মিল পাওয়া যাচ্ছে 2 সূরার। এছাড়া কিন্তু অন্যান্য বিষয়ে বর্ণনাগুলো পৃথক বর্ণনা। যে দুটো বিষয়ে মিল পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে কোরআন নাজিলের বিষয়টি। প্রথম হলো কোরআন নাজিলের বিষয়টি, কারণ এই আয়াতেও এই সূরায় আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আর ওইখানে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহ বলছেন যে আমি একটি বরকতপূর্ণ রাতে এই কোরআনকে নাজিল করেছি। আবার সূরা কদরের মধ্যে আল্লাহ বলছেন আমি এই কোরআনকে একটা বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। কি 2 সূরার এই জিনিস মিলে গেল। এই জন্য তাফসীর কারকগণ বলছেন যেহেতু কোরআন নাজিলের কথা এই দুটো সূরাতে এই রাতের একই রাতের ব্যাপারে বলা হচ্ছে এমন একটি রাত যেই রাতে কোরআন নাজিল করা হয়েছে, সুতরাং এই দুটো রাত এক রাত। ব্যাপারটা বুঝছেন কিনা? আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটি বিষয় চলে আসে। পবিত্র কোরআন কত দিনে আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে? সুদীর্ঘ 23 বছরে আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে এই পবিত্র কোরআন। এবং এই কোরআনের ব্যাপারে আরেকটি বক্তব্য সুস্পষ্ট আমরা জানি। কোরআন প্রথমে লাউহে মাহফুজে ছিল, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। এটি কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। লাউহে মাহফুজ থেকে এই কোরআনটি সর্বপ্রথম বাইতুল ইজ্জতে নাজিল করা হয়। লাউহে মাহফুজ থেকে এই কোরআন কই আসলো? বাইতুল ইজ্জতে। বাইতুল ইজ্জত থেকে এই কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল করা হয়। কি এই ব্যাপারে দুটো মত আসছে, যেটি প্রসিদ্ধ মত। কোরআন কোথায় ছিল? লাউহে মাহফুজ। মাহফুজ থেকে আসছে কোথায়? বাইতুল ইজ্জতে, এখানে আসছে। দুনিয়াতে কোরআন কবে আসলো? আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। কি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, হঠাৎ ধ্যান ভেঙে দেখলেন জিব্রাইল আমিন সামনে হাজির, বললেন ইকরা। আল্লাহর নবী বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আবারও বললেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী আবারও বললেন মা আনা বিকারিন, পড়তে জানি না। এইভাবে 3 বার বলার পর আল্লাহর নবীকে ধরে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আল্লাহ নবী পড়তে শুরু করলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই নাজিল হলো পৃথিবীতে। দেখুন তাফসীর কারকগণ বলছেন আল্লাহ নবীর উপরে যখন নাজিল হলো, জিব্রাইল আমিন যখন নিয়ে আসছে, তার বহু আগেই কিন্তু লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে কোরআন নাজিল হয়েছে। তার মানে কি কোরআন নাজিলের ঘটনা 2 বার ঘটেছে। এটা একেবারে সুস্পষ্ট সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। জলযন্ত্র প্রমাণিত ব্যাপার। তার মানে এই কোরআন নাজিলের ব্যাপারে আল্লাহ তাআলা 2টো রাতকে বেছে নিয়েছেন। বুঝছেন কিনা? লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নাজিল হয়েছিল লাইলাতুন নিসফে মিন শাবানে, শবে বরাতের রাতে। আর আল্লাহর নবীর উপর প্রথম কোরআন নাজিল এই দুনিয়াতে নাজিল হলো মাহে রমজানুল মোবারকে শবে কদরের রাতে। এই ব্যাপারটা ক্লিয়ার? তার মানে কোরআন নাজিল একটা হয়েছিল আল্লাহর তরফ থেকে বাইতুল ইজ্জতে, আরেকটা হলো বাইতুল ইজ্জত থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নাজিল হয়েছিল কোন সময়ে?
লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাতে। আর আল্লাহর নবীর উপরে কোরআন এই দুনিয়ায় আসলো মাহে রমজানুল মোবারকে। কারণ আরেকটি রেওয়ায়েত দ্বারা প্রমাণিত বড় বড় সকল আসমানি কিতাব রমজান মাসেই নবীদের উপরে নাজিল হয়েছিল। এটি একটি আরেকটা রেওয়ায়েত দ্বারা এটা সমর্থিত। তার মানে এই কনফিউশন গেল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখানে আরেকটি জিনিস আল্লাহ বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন। উনি চোখ খুলে দেন না। ওয়াল কিতাবিল মুবিন, মুবিন মানে সুস্পষ্ট, সুস্পষ্ট। কোরআন যখন লাউহে মাহফুজে ছিল তখন কোরআন সবার কাছে স্পষ্ট ছিল না, অদৃশ্য ছিল। এটা শুধুমাত্র আল্লাহর জ্ঞানের মধ্যেই সুপ্ত ছিল। বাইতুল ইজ্জতে যখন কোরআন নাজিল হলো ফেরেশতারা কিন্তু এই কোরআন দেখতে পাইল। এর আগ পর্যন্ত কিন্তু ফেরেশতারাও এই কোরআনের ব্যাপারে তাদের খবর ছিল না, তারা জানতো না। যখন এটা বাইতুল ইজ্জতে নাজিল হলো ফেরেশতারা দেখতে পাইল। আল্লাহ তখন তাদেরকে এই কিতাবের কসম দিয়ে বললেন অল কিতাবিল মুবিন, আমি এই কিতাবের কসম করে বলছি, প্রকাশ্য কিতাবের কসম করে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি এই কোরআনকে এই বরকতপূর্ণ রাতে আমি নাজিল করলাম। ইন্না কুন্না মুনজিরিন, এবং এই কোরআন দ্বারা আমি ভীতি প্রদর্শন করব। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে কি করা হয়? ইফরাকু কুল্লু আমরিন হাকিম। ইফরাকু, ইফরাকু মানে কি? পৃথক করা হয়। এই যে এই দুজনের সমস্যা, চোখ খোলা রাখেন, চোখ খোলা রাখেন। হ্যাঁ, ফিহা ইফরাকু, এখানে কি হয়? পৃথক করা হয়। কুল্লু আমরিন হাকিম, ফিহা এর মধ্যে, ইফরাকু ফারাক করা হয়, পৃথক করা হয়। কুল্লু সকল, আমরুন, আমরুন মানে কি? আদেশ। হাকিম মানে প্রজ্ঞাপূর্ণ, অর্থাৎ সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পৃথক করা মানে কি? সিদ্ধান্ত নেওয়া, সেটেলড করা। ঠিক কোনো একটা বিষয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয়, সেটেলড করা হয়, এটাকে পৃথক পৃথক করা হয়। আল্লাহ বলছেন ওই রাতে আমি কি করি? সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়ে থাকি। বুঝছেন নি? আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত এই শবে বরাতের রাতেই কি করা হয়? মানুষের তকদির লিপিবদ্ধ করা হয়। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ভাগ্যলিপিকে এই রাতে লেখা হয়, এটি হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে এই কথার সাথে কিন্তু এই কথা পুরোপুরি মিলে যাচ্ছে। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আচ্ছা, এরপর বলছেন আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আর কি করি এই ডিসিশনগুলো নিয়ে, সিদ্ধান্তগুলো নিয়ে? আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, আমি আমার কাছ থেকে এই আমরগুলোকে আমি প্রেরণ করে থাকি। প্রেরণ করি। কোথায় প্রেরণ করে? কোথায় করে প্রেরণ? কোথায়? না, আপনি কি আপনার তকদির দেখতে পান? দেখতে পাইছেন কোন দিন? কারা জানে আপনার এই তকদিরের ব্যাপারে? ফেরেশতারা। আল্লাহ নবী যখন মেরাজের রাতে গেলেন, মেরাজের রাতে গিয়ে দেখলেন সিদরাতুল মুনতাহার কাছে খসখস করে আওয়াজ হচ্ছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন এগুলো কিসের আওয়াজ? বলতেছে ফেরেশতারা লেখালেখি করতেছে। কি লেখালেখি করে? আল্লাহ যে আদেশ দেয় এই আদেশগুলা সিদরাতুল মুনতাহায় বসি তারা লেখালেখি করে। সিদরাতুল মুনতাহা ক্রস করার ক্ষমতা কোনো ফেরেশতাদের নাই। মানুষের যত ভাগ্য যা কিছু সব কিছু লেখা হচ্ছে সিদরাতুল মুনতাহার ওখানে। এই যে করোনা ভাইরাস,
করোনা ভাইরাস ছোট্ট একটা জিনিস, চোখে দেখা যায় না। মানুষ বিগত 2 শতাব্দী খালি অস্ত্রশস্ত্র বানাইছে মানুষ। খেয়াল করে দেখেন, এক এক শতাব্দী কিন্তু এক এক কারণে এক এক বিষয়ের উদ্ভব ঘটেছিল। বিগত শতাব্দী গিয়েছে এই যে ডিজিটাল যে পদ্ধতি, এইটাকে উন্নতি করতেই গেছে, আর অস্ত্রশস্ত্র বানাইছে। এই 2 ছাড়া মানুষ কিন্তু চিকিৎসা শাস্ত্রে এতটা উন্নতি লাভ করতে পারেনি। কারণ এখন পর্যন্ত ডায়াবেটিকের কোনো টিকাই বের করতে পারেনি। কি এক মাথাই ঘামায় নেই মানুষ। হ্যাঁ, এটা নিয়ে মাথাই ঘামায় নেই। আমরা সূরা ফিলের মধ্যে পড়েছি, আবরার হস্তি বাহিনীকে আল্লাহ ছোট ছোট পাথর দিয়ে শেষ করে দিয়েছিল। হ্যাঁ, এটা শুনে কেউ কেউ আবার বলে, যারা অবিশ্বাসী, ছোট পাথর দিয়ে কেমনে ধ্বংস করে, এগুলো কি সম্ভব? পাথর তো পাথর, এটা পাথরের চাইতে কত গুণ ছোট, চোখেই দেখা যায় না। এটা কি এমন কি অস্ত্র আল্লাহ দিল, বিশ্বের উন্নত দেশ আমেরিকা এখন তারা হিমশিম খাচ্ছে। সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ওখানে, হাজার হাজার মানুষ মরতেছে। হ্যাঁ, 2 লক্ষ আক্রান্ত হয়েছে। আমেরিকার মতো একটা দেশে তারা কিচ্ছু করতে পারছে না। এখন আমরা এখান থেকে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আমরা দোয়া করছি, ফেরেশতারা কি করতেছে, এই দোয়াটাকে নিয়ে সিদরাতুল মুনতাহা তো ক্রস করতে পারতেছে না, এই দোয়াগুলো দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহর কাছে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ তোমার এই বান্দা ওই দোয়া করছে, দেখো আল্লাহ সিদরাতুল মুনতাহার পরে পাঠিয়ে দেওয়ার পর কি হলো, ওই দোয়া আসলে কি হবে এটা কিন্তু কেউ জানে না। বাকিটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। এখন আল্লাহর কাছে যখন গেছে দোয়া, আল্লাহ বলতেছে যে না, এই জনপদের মানুষের পাপ বেড়ে গেছে, এখনই এটাকে এখান থেকে তুলে নেওয়া যায় না, একটু দরকার আছে, থাকুক। আল্লাহ যখন এই দোয়ার প্রেক্ষিতে যখন এই আদেশ ফেরেশতাদেরকে দিবে যে এটাকে তুলে নাও, আল্লাহর তরফ থেকে এই আদেশ না লেখা পর্যন্ত, ফেরেশতাদের হাতে এই আদেশের লিপি না আসা পর্যন্ত এই করোনা পৃথিবী থেকে উঠবে না। ঠিক যেদিন আল্লাহর তরফ থেকে আদেশ আসবে এটাকে তুলে নাও, এটাকে উইথড্র করো, কি ফেরেশতারা এসে নিজ দায়িত্বে এগুলাকে সব নিয়ে যাবে, এই জঞ্জাল সাফ করে দিবে। বুঝছেন কি না? কাজী সব কিছু জমা হয় কোথায়? ওই সিদরাতুল মুনতাহায়। তো আমরা মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, আমার তরফ থেকে আমি আদেশ কি করি? প্রেরণ করে থাকি। এই রাতে আমি আদেশগুলো দিয়ে দেই। রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আরও কি নাজিল হয়? রাহমাতাম মির রাব্বিকা, আপনার প্রভুর তরফ থেকে রহমত নাজিল হয়। আল্লাহর তরফ থেকে অসংখ্য রহমত এই রাত্রিতে নাজিল হয়। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। এখন দেখেন, আল্লাহ এই রাতে গুরুত্বপূর্ণ বিষয়ে ডিসিশন নিচ্ছেন, ডিসিশনগুলো প্রেরণ করছেন এবং আল্লাহর তরফ থেকে রহমত প্রেরণ করছেন। ওই দিকে কদরে বললেন, আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি, বিষয়টা সেটেলড। কদরের রাতে কোরআন নাজিল মানে কি? কদরের রাতে নাজিল হওয়া মানে আল্লাহর নবীর কাছে দুনিয়ায় প্রথম জিবরাইল আমিন ওই কদরের রাতে ওহী নিয়ে আসছিল। এরপর আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। নাম্বার ওয়ান কোয়ালিটি, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, কদরের রাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে কি হয়? ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। 3 নম্বর হলো
3 নম্বর হলো বিইজনি রব্বিহিম, আল্লাহর আদেশে, মিন কুল্লি আমরিন, সকল আদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এই আরেকটা লিঙ্ক যেটা মিলে যাচ্ছে, তফসিরে কাশাফের প্রণেতা আল্লামা জামাখশারী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তফসিরে কাশাফের মধ্যে এই বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন 2 সূরার আয়াতের দৃষ্টিভঙ্গিতে বোঝা যাচ্ছে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা এই আদেশগুলাকে প্রেরণ করে থাকেন, পেশ করে থাকেন। এই আদেশগুলাকে পেশ করেন, বাজেট পেশ করা হয়, তারপর পাশ হয়। কি সংসদে আগে পেশ করে বাজেট, তারপর পাশ হয়। তো আল্লামা জামাখশারী বলছেন শবে বরাতের রাতে মানুষের তকদিরকে পেশ করা হয়। শবে বরাত থেকে শবে কদরের মধ্যে মাঝখানে সময় আছে প্রায় 40 দিন, 40 দিন সময়। এই 40 দিন পরে যাচাই বাছাই করে আল্লাহর আদেশে মানুষের ওই তাকদীরকে পাশ করা হয়। বুঝছেন কি না? তার মানে শবে বরাতের রাতে মানুষের তাকদীরকে পেশ করা হয়, আর শবে কদরের রাতে ওই তাকদীরকে পাশ করা হয়। এই জন্য দুটাই কিন্তু তকদীরের রাত, দুটাই কিন্তু তকদীরের রাত। লাইলাতুল বারাতে আমাদের ভাগ্য আল্লাহ পেশ করবেন, ফেরেশতারা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে ফাইনাল আল্লাহর কাছে এটা উপস্থাপন করবে। এরপর আল্লাহ কি করবে? ওইটাকে পাশ করে দিবেন। আর যেহেতু পাশ করার রাত হচ্ছে কদরের রাত, এই জন্যই কদরের রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই যে ফেরেশতারা, রূহু সব যে দুনিয়ায় নেমে আসতেছে, এই নেমে আসার কারণটাই হলো একটা বিশাল জিনিস। তো এটা মানুষের ভাগ্য লিপিকা পাঠ করা হবে, তাকদীর পাশ করা হবে। এই জন্য কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা, রূহ সব এই দুনিয়ায় নেমে আসে। কদরের বরাতের রাতে কিন্তু এটা হচ্ছে না। বরাতের রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই বর্ণনা বরাতের রাতের ব্যাপারে আসে নাই। খায়রুম মিন আলফি শাহর, কদরের বর্ণনা হচ্ছে এটা। বরাতের রাতে কি করছে আল্লাহ? ইফরাকু ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন এবং আমরা মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, ওই আদেশগুলোকে আল্লাহ প্রেরণ করে দিচ্ছেন। কাজেই সূরা দোখানে যে লাইলাতুল মুবারাকা আল্লাহ বলেছেন, এটি শবে কদর নয়, এটি হচ্ছে শবে বরাত। এটি শবে বরাত। কারণ কদরের জন্য আল্লাহ আলাদা একটা সূরাই নাজিল করেছেন। ওই সূরায় এই রাতের স্পেসিফিক বর্ণনা আল্লাহ দিয়েছেন। সূরা দোখানের এই লাইলাতুল মুবারাকা নিয়া ওইখানে সূরা কদরের রাতের সাথে মিশানোর কোনো কারণ নাই। আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহর কাজগুলা ধীরে সুস্থেই হয়। কি বলা হয়? দীর কা কাম রহমান কা কাম। আল্লাহর কাজগুলা ধীরে সুস্থে হয়। এজন্য যে আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়, সে আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আসমান জমিন সৃষ্টি করতে আল্লাহ 6 দিন সময় নিছে। 6 দিন সময় নিছে। আর পুরো মাখলুকাতের তাকদীর নির্ধারণ করবে 40 দিন সময় নিতে পারে না? না, এক রাতেই আল্লাহ সব করে ফেলবে। এটা আল্লাহর শান নয়। আল্লাহর শান এবং মান হচ্ছে ধীরে সুস্থে সব কিছু করা। প্রায় বেশিও হতে পারে, কমও হতে পারে। কারণ কদরটা হচ্ছে ঘূর্ণায়মান।
কদরটা ঘূর্ণায়মান। ফেরেশতাদের যতদিন টাইম লাগে সব কিছু রেডি করতে, সব কিছু রেডি করতে যতদিন সময় লাগতেছে, এরপরই আল্লাহ কদর ডিক্লিয়ার করে দিচ্ছে। কি এক এক বছর এক এক দিন হতে পারে কদর, কিন্তু প্রায় 40-41 দিনের ডিফারেন্ট এই দুটোর মধ্যে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা দোখানের লাইলাতুল মুবারাকা বলতে আল্লাহ যে রাতকে বুঝিয়েছেন সেটি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোরআনের কথা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইউগাইয়িরু মা বিকাউমিন, কোনো সম্প্রদায়ের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করে। ইহুদি খ্রিস্টানরা আপনাদের ধর্মকে অনেক সূক্ষ্মভাবে, এই ধর্মকে তারা স্টাডি করেছে, আপনার চেয়ে বেশি করেছে। যেই কারণে বাংলা ভাষার প্রথম অনুবাদ, কোরআনের অনুবাদ করছে গিরিশচন্দ্র সেন। কি মুসলমানদের ক্যারেক্টারিস্টিক এই অবস্থায় আছে, ধর্মকর্ম করতে তারা রাজি, স্টাডি করতে রাজি না। হ্যাঁ হ্যাঁ, তো তাদের রিসার্চে আছে যে মুসলমানদের মধ্যে একটা ভাগ্য রজনী আছে ইসলামে, যেখানে বলা আছে এই রাতে তাদের তকদির আল্লাহ নির্ধারণ করবে। আর এই রাতে যদি ফুসলায় ফাসলায় আপনাদেরকে ঘুম পাড়ায় রাখা যায়, তাইলে মুসলমানদের তকদির আর কই থেকে পরিবর্তন হবে? আর এই দুনিয়ায় ইহুদি খ্রিস্টানদের একমাত্র ভীতির কারণ হচ্ছে এই মুসলিম জাতি। ইহুদি খ্রিস্টানরা সবচাইতে বড় শত্রু মনে করে মুসলমানদেরকে, কারণ তারা জানে তাদের বিনাশ একমাত্র মুসলমানদের হাতে সম্ভব। কোরআনে আল্লাহ বলেছে ইহুদি খ্রিস্টানরা কোনোদিন তোমাদের বন্ধু হবে না, হবে না তোমাদের বন্ধু কোনোদিন। তারা যদি বন্ধুত্ব দেখাইতেও চায়, তোমরা সতর্ক থাকবা। কাজে ইহুদি নাসারাদের সাথে যাদের ভাব, তাদেরকে ইসলামের বন্ধু ভাবার কোনো কারণ নাই, বন্ধু ভাবার কোনো কারণ নাই। বর্তমান মুসলিম বিশ্বের সাথে সবচাইতে ভালো সম্পর্ক হচ্ছে সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্ক, ওই ইহুদি নাসারাদের সম্পর্ক। এবং সৌদি বর্তমান যে যুবরাজ, সে চেষ্টা করতেছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যায় কিনা। কি তাকে বসানোর উদ্দেশ্য, কারণ হচ্ছে এটা যে ইসরায়েলের স্বীকৃতি আদায় করা। কাজে ওখান থেকে পড়ালেখা করে এসে যে আলেম বলতেছে এই শবে বরাতের রাতে যাইগো না, এগুলা বেদাত, শবে বরাতের রোজা রাখা বেদাত, এই রাতে ইবাদত বন্দেগী করা বেদাত, এগুলা করবা না, এগুলা করলে কিন্তু তোমাদের গুনাহ হবে। নাউজুবিল্লাহ, শবে বরাতের রোজা রাখলে বলে গুনাহ হয়। কত বড় মূর্খ, কত বড় মূর্খ মানুষ, কত বড় মূর্খ হইতে পারে। যেই জামানায় ইবাদত বন্দেগী ছেড়ে দিচ্ছে মানুষ, সেই জামানায় যে কোনো উদ্দেশ্যেই মানুষ একটা রোজা রাখলো, রোজা রাখলে বলে গুনাহ হবে। কত বড় মূর্খ, মূর্খতা কোন জায়গায় যেতে পারে। ফুটবল খেলা দেখতে গিয়া, ক্রিকেট খেলা দেখতে গিয়া কত রাত আপনি জেগে কাটাইছেন। এই বান্দা যখন আল্লাহর, এই বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটা রাত সে জাগে, আর আপনি বলতেছেন এই রাত জাগলে তোমার গুনাহ হবে, কি এই ভয় দেখাইলেন
এই ভয় দেখে কি করলো, ওই লোক রাত জাগা বাদ দিয়া কাঁথামুড়ি দিয়া সারা রাত ঘুমাইল। ঠিক মানুষকে ঘুম পাড়ায় রাখতে পারলে, মুসলমানদেরকে ঘুম পাড়ায় রাখতে পারলে খুশিকে শয়তান। আর এরা যদি আল্লাহর মহব্বতে জাগ্রত থাকে, বেজার হচ্ছে শয়তান। বর্তমান দুনিয়ায় একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম, একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম। কাজেই এই মুসলমানদেরকে যদি ঘুম পাড়ায় রাখা যায়, আল্লাহর ধর্ম পৃথিবী থেকে ঘুম পাড়বে। এই মুসলমানদের তাকদীর যদি শেষ করে দেওয়া যায়, দুনিয়ায় ইসলামের তাকদীর ভুলণ্ঠিত হবে। কাজেই যেই সমস্ত আলেমেরা এই সমস্ত কথা বলছে, তাদেরকে পরিপূর্ণভাবে পরিত্যাগ করুন, এদেরকে পরিত্যাগ করুন। এরা যেই সমস্ত দর্শন আপনার মাথায় ঢুকানোর চেষ্টা করছে, এই দর্শন যদি আপনি সত্যি মাথায় ঢুকান, খালি শবে বরাতের ব্যাপারে নয়, শবে বরাতের ব্যাপারে নয়, এরা দেখবেন জীবনের বহু পর্যায়ে আপনার দিনকে, ধর্মকে, আপনি যেভাবে ধর্ম পালন করছেন সব কিছুকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছে। যদি এদের দর্শন আপনি আপনার মগজে, আপনার মাথায় যদি আপনি ঢুকান, আপনি বিপদগ্রস্ত হবেন, আপনি পথভ্রষ্ট হবেন, আপনি দিন থেকে দূরে সরে যাবেন। একজন আলেমের কর্তব্য হচ্ছে মুসলমানদেরকে আল্লাহর প্রতি আকৃষ্ট করা, রাসূলের প্রতি আকৃষ্ট করা, ইবাদত বন্দিগির প্রতি আকৃষ্ট করা। কিন্তু একজন আলেম যদি এসে বলে যে না, তোমার এই আমল ছেড়ে দাও, ওই আমল ছেড়ে দাও, যারা বাদ দেওয়ার পক্ষে আছে, মনে রাখবেন তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে। এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। এই সমস্ত দালাল থেকে সাবধান থাকবেন। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, এদের মুখোশ উন্মোচন করতে হবে। এক সময় দেদারসে বলে বেড়াইছে শবে বরাতের ব্যাপারে কোনো সব এগুলো কোনো কিচ্ছু বলা নেই কোরআন হাদিসে, এগুলো মিথ্যাচার করেছে। এখন যখন দেখানো হচ্ছে তখন বলছে এই রাতে সবাই মিলে মসজিদে থাকতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, এটা কোথাও লেখা আছে? সব কিছু কোরআন হাদিসে লেখা থাকা লাগে না। কি খালি যদি লেখাই থাকে, আপনি যে 3 বেলা ভাত খাবেন লেখা আছে কোথাও? কি লেখা আছে? আল্লাহর নবী জীবনে কাঁঠাল খায় নাই, আপনি কাঁঠাল খাইলে বেদাত হবে? কি না, এটাও লেখা থাকতে হবে? সব কিছু লেখা থাকা লাগে না। কি হাদিসে কোথাও লেখা নাই হাত দিয়া খাইতে হবে, কি কিন্তু খাইলে হাত দিয়াই খাওয়া লাগে। কি কুকুরের মতো মানুষ এইভাবে চেটে চেটে খাইতে পারে না। সব কিছু লেখা থাকা লাগে না। বিবেক অনেক কথা বলে দেয় মানুষের। কি এবং এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন লাআয়াতিল লিউলিল আলবাব, এই কোরআন তাদের জন্য হেদায়েত রয়েছে, এখানে দৃষ্টান্ত রয়েছে যারা চিন্তা করে। লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা এই বিশ্ব মাখলুকাত দেখে তাদের মাথা ঘামায়, চিন্তা করে, তাদের জন্য হেদায়েত রয়েছে। যারা চোখ বন্ধ করে আছেন চোখ খুলেন, ওই যে আবু তালেব পিছনে, চোখ খুলেন। কাজেই মনে রাখবেন, তকদিরকে যদি ফেরাতে হয়, শবে বরাতের রাত আপনার জন্য মাহেন্দ্রক্ষণ, এটাকে হাতছাড়া করবেন না। ইবাদত বন্দেগী, রাত্রি জাগরণ এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে 1 বছরের ভাগ্য আপনি এই রাতেই লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ তার বান্দাকে ফেরায় না।
আমি একটা কথা বলেছি, অনেকে মনে করেন আচ্ছা হুজুর আমি শবে বরাতে দোয়া করলাম, তা আল্লাহ আমাকে এই জিনিসটা দিল না কেন? আমি একটা কথা একটু আগেই বলেছি, আল্লাহ ধীরে ধীরে দেয়, কিন্তু মানুষ, আপনি তো ধীরে ধীরে পাইতে আপনি অভ্যস্ত নন, আপনি ধীরে চান না, আপনি সব নগদ চান, হযরত আদম আলাইহিস সালামের মধ্যে যখন রুহু ফুৎকার করা হলো, উনি এক লাফেই উঠে যেতে চাইলেন। হ্যাঁ, আল্লাহ তখন বললেন খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে এই তাড়াহুড়ার যে একটা চরিত্র, এটা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। একটা জিনিস যদি খেয়াল করেন, দেখবেন আল্লাহ আপনার জীবনের সব দোয়াগুলোই কবুল করেছে। কিন্তু প্রবলেম হলো আমাদের এক্সপেকটেশন খুব দ্রুত পরিবর্তন হয়, চাওয়াটা দ্রুত দ্বিগুণ তিনগুণ হয়ে যায় আমাদের। আল্লাহ যে জিনিসটা আমি চাইলাম, আজকে ধরেন এই শবে বরাতে আমি চাইলাম, আল্লাহ হয়তো 2 বছর পরে ওইটা আমাকে দিয়ে দিছে, কিন্তু ততদিনে ওইটা যে আমি আর চাই না, আমি এখন এর চেয়ে বহুত কিছু চাই। এই জন্য আমার মনে হয় যে আল্লাহ মনে হয় আমার কিছুই পূরণ করে নাই। পিছনের দিকে তাকান, জীবনে তাকান, আল্লাহ কোথা থেকে আপনাকে কোথায় এনেছে চিন্তা করুন। আপনাকে কিন্তু ক্রমান্বয়ে আল্লাহ উন্নতি দিচ্ছে, কিন্তু আপনি বুঝতেছেন না, আপনি ওইটাতে সন্তুষ্ট না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন শুকরিয়া করো, আমি আরো বাড়ায় দিব। এই রাত হেলায় ফেলায় নষ্ট করবেন না। এর আগে বলেছি, আজে বাজে কথাবার্তা বলা, দুষ্টমি ফাইজলামি করা, এগুলোর কোনো কিছুর রাত এই রাত নয়। ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাত আপনারা কাটিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা লাইভে ক্লাস করলেন, আসতে পারছেন না, আমরা দোয়া করব যেন খুব দ্রুত আমাদের অবস্থা স্বাভাবিক হয়ে যায় এবং আল্লাহ যেন তাদেরকে এই দরবারে এসে ক্লাস করার তৌফিক আল্লাহ যেন সবাইকে দান করেন। কীরকম দেখি প্রশ্ন করছে নাকি কয়েকজন? ওই কোনো প্রশ্ন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, না এটা তো এই লাইভে করে নাই, আগে করছে আর কি। বলছি অনেকে সালাম দিয়েছে, আজকে অনেকেই যুক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, শফি আবার গুলশান থেকে দেখতেছে। ও গুলশানে বসে আছে কেন? অনেকে সালাম দিয়েছে, যারা সালাম দিয়েছে সবার সালামের উত্তর দিচ্ছি। হুজুর এখানে মসজিদে বলে যে শবে বরাতে নাকি একটা রোজা রাখা যায়, এটা কি সত্যি? রাখা যাবে না এমন কথা না, না রাখাটাই উত্তম। যদিও শবে বরাতের রোজার ব্যাপারে বলা নাই, কিন্তু মুহররমের রোজার ব্যাপারে আল্লাহর নবী এটি বলেছেন। আশুরার রোজা, সুম ইয়াউমে আশুরা,
ওয়া খালিফু ফিহিল ইয়াহুদিয়া, তোমরা আশুরার রোজা রাখো এবং এই ক্ষেত্রে তোমরা ইহুদিদের ব্যতিক্রম করে রাখো। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা একটা রোজা রেখো না, এর আগে একটা রোজা রাখো অথবা পরে একটা রোজা রাখো। খেলাফ করে রাখাটা উত্তম। গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আমরা যেদিন রাত জাগবো তার পরের দিনের রোজাটা। আমরা রাত যেদিন যাচ্ছি, হ্যাঁ, অর্থাৎ আমরা রাত জাগছি কোন দিন? আমরা 9 তারিখ রাত জাগছি, 9 তারিখ রাত জাগছি, তো 10 তারিখের রোজাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। 10 তারিখের রোজাটা হলো মেন রোজা। কাজে 10 তারিখের রোজাটা ঠিক রেখে আগে অথবা পরে একটা রোজা মিলিয়ে নেওয়া উত্তম। শুধু 10 তারিখে রাখা যাবে না এমন কোনো কথা নেই, কিন্তু আগে পিছে রোজা মিলিয়ে রাখাটা উত্তম। এই জন্য কমপক্ষে 2টা রাখবেন, পারলে 3টা রাখবেন। গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে শুক্রবারের রোজাটা, এটা ম্যান্ডেটারি, সবাই রাখবেন এই রোজাটা, এটা মিস করবেন না। হ্যাঁ, খান জলিল, উনি সবার সুস্থতা কামনা করছেন। সালাম দিয়েছেন, অনেকেই সালাম দিয়েছেন, সবার একসাথে সবার সালামের উত্তর দিচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা আরেকটা ইয়াতে করছিল যে জুমার নামাজ লাইভে পড়া যাবে কি না বাসায় থেকে? না, এটা পড়া যাবে না। জুমার নামাজ লাইভ থেকে পড়া যাবে না। জুমার নামাজের জন্য জামে মসজিদ শর্ত, জামে মসজিদ ছাড়া জুমার নামাজ পড়া যায় না। কাজেই জুমার নামাজ পড়তে গেলে মসজিদে এসে পড়তে হবে, আর বাসায় পড়লে অবশ্যই জোহরের নামাজ পড়বেন। বর্তমান পরিস্থিতিতে সমস্যা হল, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর প্রিয় সাহাবাই কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন
তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.